বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিল। এই ফর্মুলা বাংলাদেশে গৃহীত হয়েছিল, 3টি নির্বাচনও হয়েছিল। এরপরে এই ফর্মুলাকে বাদ করে দেওয়া হয়। সেই 36 বছর পরে এসে আজও সবাই মনে করছেন এইটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য ফর্মুলা। অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব। আমরা দেখেছি যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল, এটি ছিল একটি কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত ডিজাইনের আলোকে, এবং তখনকার দিনের সংসদের যে কমিটি ছিল, এই কমিটিও তত্ত্বাবধায়ক সরকার বাদ করতে চান নাই। এক ব্যক্তির ইচ্ছায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে বাংলাদেশে একটি ডিকটেটর বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল। যদি নির্বাচন ব্যবস্থাকে সঠিক নিয়মের উপর দাঁড় করাতে হয়, তাহলে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যেই যদি আমরা যেতে পারি, এটিই হবে আমাদের জন্য জাতিগতভাবে সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। যে আগামীতে আদালত যে আদেশেই পাস করেন না কেন, এটি যেন জুলাই সনদের সাথে কিংবা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জুলাই সনদের যে আলোচনা হয়েছে এর সঙ্গে কনফর্ম হয়, মিল রেখে হয়। অন্যথায় টোটাল রিফর্ম প্রক্রিয়াটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে, রিফর্ম প্রক্রিয়াটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্যই আজকে আমরা সাবমিশন রেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল প্রক্রিয়াটা ছিল অবৈধ। 14 জন জজের মধ্যে মাত্র আপিল বিভাগের 4 জন জজ এটিকে বাদ করেছেন, এবং হাইকোর্ট ডিভিশনের বাকি 7 জন, আপিল বিভাগের বাকি 3 জন, সেই 10 জনই কিন্তু এটি রাখার পক্ষে মতামত দিয়েছিলেন। আর আমি এটাও বলেছি, তৎকালীন দিনে মাইনরিটি জাজ যারা ছিলেন 3 জন যে মতামত দিয়েছেন, আজকে 11-12 বছর 14 বছর পরে এসে মনে হচ্ছে এটিই হলো সঠিক মতামত। মেজরিটি সঠিক মতামত না, এটিকে আইনের ভাষায় বলে প্রফেটিক ডিসেন্ট, অর্থাৎ যে মত পার্থক্য পরবর্তীতে সত্য প্রমাণিত হয়, এটাকেই বলে প্রফেটিক ডিসেন্ট। আমরা এটাও বলেছি আদালতকে যে মাইনরিটির মতামতকে, অর্থাৎ অল্প সংখ্যক বিচারকরা যে মতামত প্রকাশ করেছিলেন, এটাই আজকের দিনে সবচাইতে বেশি সত্য মনে হচ্ছে। এই জন্য এটাকে আমরা প্রফেটিক ডিসেন্ট বলতে চাই।